আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমাদের কোর্সের দ্বিতীয় ভিডিও এবং আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলে ডটনেটটা কি এবং এটা কিভাবে কাজ করে এবং একজন ডেভেলপার হিসাবে ডটনেট আমার কাছে কেন এত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা একটু দেখি যে আসলে ডটনেট কি। ডটনেট হচ্ছে মাইক্রোসফটের একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যেটা একটা ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সো আমরা এটা ব্যবহার করে যে কোনো অ্যাপ্লিকেশন, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, এপিআই, ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ, ক্লাউড সার্ভিস, গেম ডেভেলপমেন্ট, আইওটি, এআই এবং এমএলের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ডেভেলপ করতে পারি। তো আমরা শুরুতেই জেনে রাখি যে ডটনেট আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা ফ্রেমওয়ার্ক। আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্রোগ্রামিংয়ের ভাষা, যেটা ব্যবহার করে আসলে কম্পিউটারকে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকি। এবং ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তৈরি করা একটা লাইব্রেরি বা প্ল্যাটফর্ম, যেখানে আসলে বিভিন্ন টুলস, লাইব্রেরি এবং রুলসগুলো একসাথে সেট করা থাকে এবং যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেমওয়ার্কের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে। এবং ডটনেট হচ্ছে একটা ভেরি পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপমেন্ট। এবং আমরা এটাকে কেন পাওয়ারফুল বলবো, কারণ এখানে অনেক প্যাকেজ আছে যেগুলো আগে থেকেই প্রি বিল্ড করা এবং আমরা চাইলে সেগুলো ইনস্টল করে অনেক কাজ করে ফেলতে পারি। এখানে সুপার ফাস্ট সিএলআর আছে, যেটা অ্যাপ্লিকেশনগুলো খুব দ্রুত রান করে, ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট করে। আপনি চাইলে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স যে কোনো প্ল্যাটফর্মে হোস্ট করতে পারেন। বিশেষ করে ডটনেট কোর আসার পরে আমরা যে কোনো প্ল্যাটফর্মে এটা হোস্ট করতে পারি। এবং আমরা যদি পারফরমেন্সের দিক থেকে দেখি, তাহলে আমরা যদি ডটনেট অ্যাপ্লিকেশনগুলো সি শার্পে ডেভেলপ করি, সি শার্প হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা চাইলে এফ শার্প বা ভিবিতেও অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। সো আমরা এই কোর্সে আসলে সি শার্প দিয়ে ডেভেলপমেন্টটা দেখব। তো সি শার্প হচ্ছে একটা হাই পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ, যেটাতে সুপার ফাস্ট কোড রান করে। তো আমরা আসলে সি শার্প এবং ডটনেট ইউজ করে এই কোর্সে আমরা কি কি দেখব তা আমরা একটু দেখে নেই। আমরা এই কোর্সে আসলে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট করা শিখব। আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যাব না, আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য যে ডটনেট মাউই আছে এটা সম্পর্কে কিছু ওভারভিউ নিব। আমরা এপিআই ডেভেলপমেন্টের কিছু ওভারভিউ নিব এবং মাইক্রো সার্ভিস সম্পর্কে যদি সময় হয় তাহলে আমরা মাইক্রো সার্ভিস সম্পর্কে কিছু ওভারভিউ দিব। তো ডটনেট শুরু করার আগে আমাদেরকে আসলে জানা দরকার যে আমরা আসলে কেন ডটনেট শিখব। আমরা ডটনেটের পাশাপাশি অন্য কোনো ফ্রেমওয়ার্কে ডেভেলপমেন্ট শিখতে পারি। তো আমরা আসলে ডেভেলপমেন্টের জন্য মার্কেটে যেই ফ্রেমওয়ার্কগুলো আছে, তো সেটার মধ্যে ডটনেটকে উপর লেভেলে রাখতে পারি। ডটনেট মার্কেটে ভালো একটা ডিমান্ড নিয়ে চলছে এবং এটা একটা স্টেবল ফ্রেমওয়ার্ক। এবং দেখা যায় যে ডটনেটের যে সিএলআর আছে, কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, তো এই সিএলআরটা বা কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমটা অনেক সুপার ফাস্ট, যেটা আসলে ডটনেটের কোডগুলো রান করে মেশিনের মধ্যে। তো এটা হচ্ছে অনেক সুপার ফাস্ট একটা সিএলআর। এর পাশাপাশি আমরা যেটা দেখি যে ডটনেটের ভালো একটা কমিউনিটি আছে। আপনি যদি learn.microsoft.com-এ যান, তাহলে আপনি এখানে ডটনেটের সব ভার্সনের ভালো একটা রিসোর্স পেয়ে যাবেন স্টাডি করার জন্য। এবং এটা মোটামুটি মার্কেটে অনেক লং টার্ম থেকে স্টেবল একটা ফ্রেমওয়ার্ক এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ গ্রেডের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ডটনেটে ডেভেলপ করা হয়। সুতরাং আপনি যদি এটা শিখেন, বলা যায় যে আপনি মার্কেটে নেক্সট ফিউ ইয়ার্স আপনি আপনার ডিমান্ড ধরে রাখতে পারবেন এবং অ্যাভেলেবল জব অপরচুনিটিস আছে ডটনেটের। তো সেই পারপাসে আমরা আসলে বলতে পারি যে ডটনেটটা আমরা শিখলে আমাদের ফিউচারে আমরা ভালো কিছু করতে পারবো। এবং আমরা যদি আসলে একটু জানার চেষ্টা করি যে আসলে ডটনেটটা কার জন্য, আসলে কে ডটনেট শিখবে, এক্ষেত্রে আমরা আসলে বলতে পারি যে বিগিনার লেভেলে যারা আছেন, যারা প্রোগ্রামিংয়ে এখন নতুন, তারা এখান থেকে শুরু করতে পারেন। যারা শুধু ব্যাকএন্ড ডেভেলপ করতে চান বা শুধু এপিআই ডেভেলপ করতে চান, তারা ডটনেট দিয়ে শুরু করতে পারেন। এবং যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, তারাও চাইলে ডটনেট মাউই দিয়ে শুরু করতে পারেন। যদিও রিয়াক্ট নেটিভ বা ফ্লাটার এবং কটলিন অন্যান্য অনেক ফ্রেমওয়ার্ক আছে পপুলার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। এবং আসলে কেউ যদি গেম ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে ডটনেটটা খুব গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ডটনেট দিয়ে ভালো ভালো গেমস ডেভেলপ করতে পারেন এবং
আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে ইউনিটি দিয়ে অনেক ভালো ভালো গেম ডেভেলপ করা যায়। তো আমরা যদি একটু সামারি করি আসলে ডটনেটটা কেন। ডটনেট হচ্ছে সুপার ফাস্ট, সিকিউর এবং মডার্ন একটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, এবং আপনার এটার অনেক নিউগেট প্যাকেজ বা অনেক লাইব্রেরি আছে, চাইলে আপনি এগুলো ইনস্টল করে কাজ করতে পারেন। এবং হচ্ছে যে এটার কেরিয়ার অনেক ভালো, আপনি চাইলে হচ্ছে নেক্সট কয়েক বছর এটা দিয়ে সুন্দর মতো আপনার কেরিয়ার গ্রো করতে পারবেন। তো সব কিছুর উপর বেস করে আমরা বলতে পারি যে আমরা যদি ডটনেট শিখি আমরা কেরিয়ারে ভালো কিছু একটা করতে পারবো। তো এই ছিল ডটনেট নিয়ে আমার শর্ট ওভারভিউ। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা কোডিং লেভেলে চলে যাব। আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে আমরা আমাদের কোডিং পার্ট স্টার্ট করব। সো আশা করি আপনারা ভিডিওগুলো লাইক দিবেন এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করে থাকবেন। আপনাদের কমেন্টসের উপর বেস করে আমরা পরবর্তীতে অন্য কোর্স নিয়ে আসার চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। হ্যাপি কোডিং।